আল্লাহকে পুরুষবাচক নামে ডাকা হয়েছে, স্ত্রীবাচক না কেন? স্ত্রীবাচক থাকলে বলতেন পুরুষবাচক না কেন? কি বলেন? এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে কেন বলা হয়েছে হুয়া? আরবি ভাষায় লিঙ্গ হতে পারে দুই প্রকার, পুরুষ এবং স্ত্রী। বাংলা ব্যাকরণে আরেকটা লিঙ্গ আছে, পুরুষ স্ত্রী এবং ক্লিবলিঙ্গ। আরবি ব্যাকরণে কিছু নিয়ম আছে, কোনো জিনিসকে স্ত্রীবাচক নামে ডাকতে গেলে কিছু নিয়ম পালন করতে হবে। যেমন ধরেন, শব্দের শেষ অক্ষরটা যদি হয় তা, তাহলে সেটা হবে স্ত্রীলিঙ্গ। যেমন ধরেন মিরওয়াহাতুন, সিলিং ফ্যান, যেহেতু শেষে তা, এটা স্ত্রীলিঙ্গ। শেষ অক্ষর যদি হয় বড় আলিফ, তাহলেও সেটা স্ত্রীলিঙ্গ। যদি বৈশিষ্ট্য হয় নারী সুলভ, যেমন উম্মুন, শেষে তা নেই, বড় আলিফ নেই, কিন্তু এটা স্ত্রীলিঙ্গ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শেষ অক্ষরটা তা নয়, তা আছে না, বড় আলিফ না, বৈশিষ্ট্য কি নারী সুলভ না। তাই নিয়ম অনুযায়ী যদি এখানে অপশন থাকতো হুয়া বা হিয়া, নিয়ম অনুযায়ী সেটা হবে হুয়া। সেজন্য পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বলা হয়েছে হুয়া, হুয়াল্লাযী আরসালা, তিনি প্রেরণ করেছেন। ব্যাকরণের নিয়ম অনুযায়ী হুয়া এসেছে। এমনিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো জেন্ডার নেই। আল্লাহ বলেছেন ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার সমতুল্য কিছুই নেই। কোরআন বলছে সূরা শুরা অধ্যায় 42 আয়াত নম্বর 11, তার সদৃশ্য কিছুই নেই, লাইসা কামিসলি শাই, তার সদৃশ্য কিছুই নেই। তাহলে এমনিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো লিঙ্গ নেই, তিনি পুরুষও নন, স্ত্রীও নন। তবে যেহেতু আরবি ভাষায় যে কোনো একটা লিঙ্গ ব্যবহার করতে হবে, লিঙ্গ আছে এই দুটোই, তাই ব্যাকরণের নিয়মে কোরআনে আল্লাহকে বলা হয়েছে হুয়া, মানে পুরুষবাচক। আশা করি উত্তরটা পেয়েছেন।